নমস্কার বন্ধুরা, থ্রু নন্দিতাস লেন্সে আপনাদেরকে স্বাগত জানাই। শুভ নবরাত্রি। বাঙালিদের একটি অতি প্রিয় নিরামিষ রান্না ধোকার ডালনা। আজ আমি দুর্গাপুজো উপলক্ষে এই রান্নাটি তৈরি করে আপনাদের সঙ্গে তার রেসিপিটি শেয়ার করব। আজ আমি অড়হরের ডাল দিয়ে ধোকার ডালনা বানাবো, বা অনেকে তুয়েরের ডাল বলে থাকেন। 1 কাপ অড়হরের ডাল খুব ভালোভাবে পরিষ্কারভাবে ধুয়ে রাত্রে ভিজতে দিয়ে রেখেছিলাম, আর সকালে উঠে সেটা পেস্ট বানিয়ে নিলাম। ভারতবর্ষের প্রায় সমস্ত রাজ্যেই ধোকার ডালনা বানানো হয়, কিন্তু ডাল বা প্রসেসটা একটু আলাদা রকম হয়, আর নামগুলোও তাই চেঞ্জ হয়ে যায়। এবার আমি এই ডালের পেস্টে 1/2 টিস্পুন মতো হিং, স্বাদ মতো নুন, আর 1/2 টিস্পুন মতো হলুদের গুঁড়ো, আর 1/2 টিস্পুন লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। সবগুলো মিশিয়ে খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। এই মিশ্রণটা যত ভালোভাবে ফেটাবেন, ধোকাও ততটাই নরম তৈরি হবে। আপনি ইচ্ছে করলে এই সময় এতে 1/2 টিস্পুন বেকিং সোডা আর একটু জিঞ্জার পেস্টও দিতে পারেন। ডালটা আমার খুব ভালোভাবে ফেটা হয়ে গেছে। এবার একটি পাতিলাতে 2 কাপ মতো জল নিয়ে আরেকটা স্ট্যান্ড বসিয়ে দিলাম। জলটা ফুটতে দিয়ে দিলাম। এবার এরকম একটি স্টিলের থালা নিয়ে তাতে তেল বুলিয়ে নিলাম, আর ডালের মিশ্রণটি থালায় ঢেলে এবার আমি স্টিম হতে দিয়ে দেব। তবে থালার সাইজটি যেন পাতিলার ভেতরে ঢুকে যায়, সেরকম হতে হবে। আমি 15 থেকে 20 মিনিটের মতো এটি স্টিম হতে রেখে দেব। প্রায় 20 মিনিট পরে ঢাকনা খুলে দেখলাম ডাল সেদ্ধ হয়ে গেছে। আগুন থেকে পাতিলাটা সরিয়ে আমি 10-15 মিনিটের মতো রুম টেম্পারেচারে ঠান্ডা করে নিলাম। তারপর একটা ছুরি দিয়ে এইভাবে চৌকো চৌকো পিস করে কেটে নিলাম। দেখুন, দেখেই বোঝা যাচ্ছে ধোকাটা খুব ভালোভাবে সেদ্ধও হয়েছে, আবার অনেকটা নরম তৈরি হয়েছে। কারণ হলো ডালটা খুব ভালোভাবে ফেটানো হয়েছিল, কোনো বেকিং সোডা ছাড়াই আমি তৈরি করেছি। বিহারের দিকে আবার ধোকার ডালনাকে অনেকে রামরুচের তরকারি বলেন, আবার রাজস্থানে গাট্টে কি সবজি। একটু অন্যরকম প্রসেসে বানানো হয় অবশ্য। একটা ফ্রাইং প্যানে কিছুটা তেল নিয়ে এগুলো আমি শ্যালো ফ্রাই করে নিচ্ছি। অনেকে আবার এগুলো ডিপ ফ্রাইও করে থাকেন। আমি অবশ্য সবসময় চেষ্টা করি একটু কম তেল মশলা ব্যবহার করে রান্না করার। হয়ে গেল শ্যালো ফ্রাই করা। আমাদের বাড়ির ছেলেমেয়েরা এগুলোই তুলে তুলে খেয়ে নেয়। খুব ভালো লাগে কিন্তু খেতে এমনিতেই। এবার আমি এগুলোর ডালনা বানাবো। একটা কড়াই গরম হতে দিয়ে তাতে আমি 3 টেবিল স্পুন মতো তেল দিয়ে দিলাম, আর তেজপাতা, লং, এলাচ আর দারচিনি দিয়ে দিলাম। ফোড়নটা একটু ভাজা হয়ে এলে তাতে 2টো বড় টমেটো কেটে দিয়ে দিলাম। এতে যেহেতু পেঁয়াজ রসুন পড়ছে না, তাই টমেটোটা একটু বেশি করেই দিলাম। এটা যেহেতু ডালনার জন্য
ঝোল তৈরি হবে, তাই সেই পরিমাণ মতো নুন, হলুদ আর লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। আর টমেটোটাও তাড়াতাড়ি গলে যাবে। যতক্ষণ না টমেটোটা গলে যায় খুব ভালো করে কষতে হবে। সমস্ত মশলাটা খুব ভালোভাবে কষা হয়ে গেলে আমি প্রায় 4-5খানার মতো আলু সেদ্ধ করে রেখেছিলাম, সেগুলো মিশিয়ে আবার মশলাটা ভালোভাবে কষে নিলাম। বাড়িতে জিরে ধনে রোস্ট করে তার পাউডার বানিয়ে আমি সবসময়ই রেখে দিই। সেই মশলার টেস্ট বাজারের মশলার থেকে অনেক গুণে ভালো হয়। এটা আমি 2 টেবিল স্পুন দিয়ে দিলাম। আমি প্রায় 1 লিটার মতো জল ফুটিয়ে রেখেছিলাম, সেটা এতে দিয়ে দিলাম। আর ডালের বাটিটা ধুয়ে দিয়ে দিলাম। আমার মা দেখতাম কিছুটা ডালের বাটা রেখে দিতেন আর এই ঝোলের সঙ্গে মিশিয়ে দিতেন, তাতে ঝোলটা অনেকটা মোটাও তৈরি হয় আর খেতেও ভালো লাগে। ঝোলটা ফুটে উঠলে আমি ধোকাগুলো তার মধ্যে ঢেলে দিলাম। ঝোলের পরিমাণটা সবসময় কিন্তু বেশি রাখতে হবে, কারণ এই ধোকা অনেকটাই ঝোল টেনে নেয়। আমি এখন এটা প্রায় 10 মিনিটের মতো খুব ভালোভাবে ফুটতে রেখে দেব, যাতে ধোকার মধ্যে মশলাটাও খুব ভালোভাবে ঢুকে যায়। 10 মিনিট পর আমার ধোকার ডালনা তৈরি হয়ে গেল। এই সময় আমি 1 চামচ মতো ঘি নামাবার আগে এর সঙ্গে মিশিয়ে নিলাম। দেখুন রংটা কি সুন্দর হয়েছে না? আর খেতেও অপূর্ব হয়েছে। অনেক সময়ই নিরামিষ রান্না খুব ভালোভাবে রান্না করলে মাছ মাংসও খেতে ইচ্ছে হয় না। সত্যি এই ডালনা আপনি ভাত, পোলাও যে কোনো কিছুর সঙ্গে সার্ভ করুন, খুবই ভালো লাগবে খেতে। আবার অষ্টমীর দিনে গরম গরম ফুলকো ফুলকো লুচির সঙ্গেও পরিবেশন করতে পারেন। আমার ভিডিও আপনাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে অল করে দেবেন, তাহলে আমার সমস্ত নতুন ভিডিওর নোটিফিকেশান খুবই তাড়াতাড়ি পেয়ে যাবেন। সবাই খুব ভালো থাকুন আর পুজোতে মন খুলে আনন্দ করুন।